আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে বানাবো গরম গরম সিঙ্গারা। প্রথমে আমি 1 কাপ আটা, স্বাদ মতো লবণ, 3 টেবিল চামচ তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। অল্প অল্প পানি দিয়ে আটার ডো তৈরি করে নিব। এই শীতের সময় গরম গরম সিঙ্গারা খাওয়ার মজাই আলাদা। তারপর একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। ঘরে কিছু মুরগির মাংস ছিল, তাই ভাবলাম দিয়ে দিই। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। মাংসগুলোকে হালকা ভেজে নেব। তারপর কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলোকে ভেজে নেব। 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, আধা চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ ও সামান্য পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে মশলাগুলোকে ভালোভাবে ভেজে নেব। তারপর পরিমাণ মতো পানি দিব আলুটাকে সিদ্ধ হওয়ার জন্য। পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি আমি শেষে দিয়েছি কারণ যেন খাওয়ার সময় মুখে লাগে। আপনারা চাইলে আগেও দিতে পারেন। সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব। এই তো আলু সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হওয়ার পর চামচ দিয়ে কিছুটা আলু ভেঙে দেবো যাতে সিঙ্গারার পুরটা মাখা মাখা হয়। সিঙ্গারার আলুটার স্বাদ বাড়ানোর জন্য আমি 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়েছি। তারপর কুচি করে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। দেখতেই পারছেন আমার আলুর পুরটা খুব সুন্দরভাবে রান্না করা হয়েছে। আমি আটাটাকে 1 ঘন্টার মতো রেস্টে রেখেছি। তারপর রুটি বানিয়ে 8টি ভাগে ভাগ করে নিয়েছি। তারপর রুটিতে আলুর পুর দিয়ে দিব। নিচের অংশটা উপরে লাগিয়ে 2 সাইড হালকা একটু পানি দিয়ে লাগিয়ে দিব। আমি প্রথমবার সিঙ্গারা বানিয়েছি, দোকানের মতো ততটাও পারফেক্ট হয়নি। চেষ্টা করেছি, জানি না কতটা পারফেক্ট হয়েছে। তারপর ফ্রাই প্যানে তেল দেওয়ার সাথে সাথে সিঙ্গারাগুলো দিয়ে দিব। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব না। গরম গরম তেলে দিলে সিঙ্গারা ভেঙে যেতে পারে। প্রথম লো হিটে রেখে সিঙ্গারাগুলো দিয়ে দিতে হবে। তারপর হালকা ভাজা হয়ে গেলে মিডিয়াম হিটে রেখে সিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে। প্রথম দিকে সিঙ্গারাটা বেশি ভাজা হয়ে গেছে। এই তো আমার সিঙ্গারা ভাজা শেষ। বিশেষ করে সিঙ্গারা ভাজা হয়েছে মিথিলার জন্য। ভিডিওটা দেখে কার কার সিঙ্গারা খেতে ইচ্ছে করছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।